করোনা এবং ইন্টারফারেন্স চ্যাপ্টারটাকে তোমাদের যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। এই চ্যাপ্টারটাকে তোমরা যদি ভালোভাবে রিভাইজ না করো তবে তোমাদের এই যে এক্সামে এটা থেকে কিছু নম্বর কাটা যেতে পারে। তাই আমি আজকের ভিডিওতে সেই করোনা এবং ইন্টারফারেন্স টপিক সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা, থিওরি এবং ট্রিক সম্বন্ধে আলোচনা করব। আমি চাইবো যে তোমরা ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, ভিডিও শেষে তোমাদের জন্য কিছু গুড নিউজ অপেক্ষা করছে। ওকে, তো স্টে টিউনড। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো আজকের টপিক হচ্ছে করোনা অ্যান্ড ইন্টারফারেন্স। করোনা এবং ইন্টারফারেন্সটা কি? তো করোনা এবং ইন্টারফারেন্স জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ করোনা। করোনাটা কি? করোনাটা হচ্ছে when an alternating applied voltage exceeds a particular limiting value, then the air surrounding the conductor get ionized, due to which hissing noise or pain violet glow appears. মানেটা কি হচ্ছে, যখন অল্টারনেটিং অ্যাপ্লাইড ভোল্টেজ একটা পার্টিকুলার লিমিটিং ভ্যালুকে এক্সিড করে যায়, মানে পেরিয়ে যায়, তখন এয়ার সারাউন্ডিং দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের চারিপাশের এয়ার আয়নাইজ হয়ে যায়। তার জন্য কি আমাদের হিসিং নয়েজ এবং টেন ভায়োলেট গুলো অ্যাপিয়ার্স হয়। তার সঙ্গে কি ওজোন গ্যাস প্রডিউস হয়, সেটাকেই আমরা বলি করোনা। Thus the phenomenon of hissing noise and ten violet glow and the production of ozone gas surrounding the overhead line due to ionization of air is called corona. Corona effect take place when applied voltage exceeds a particular value which is called critical disruptive value. মানে আমাদের যে ভোল্টেজের কথা বলছি, যেটা এক্সিড করে গেলে আমাদের করোনা এফেক্টটা শুরু হয়, সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। মানে যে ভোল্টেজটা পেরিয়ে গেলে আমাদের করোনা সৃষ্টি হয়, সেই ভোল্টেজটাকে আমরা বলি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এরপরে আমাদের যে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ হচ্ছে মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। দ্য ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট হুইচ করোনা ওকার। এরপরে যদি কোশ্চেন আসে করোনা ডিসরাপটিভ ভোল্টেজটা কেমন প্রকার ভোল্টেজ? মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ। ওকে, তো আমাদের করোনার কতগুলো এফেক্টিং ফ্যাক্টর সম্বন্ধে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ইন্টেন্সিটি। ক্রিটিক্যাল ইন্টেন্সিটি হচ্ছে ইন্টেন্সিটি অফ এয়ার হোয়েন করোনা স্টার্ট টু বিগিন। মানে এয়ারের ইন্টেন্সিটি, মানে যখন করোনা শুরু হয় তখন যে এয়ারের যে ইন্টেন্সিটি থাকে তাকেই আমরা বলি ক্রিটিক্যাল ইন্টেন্সিটি। মানে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের সময় যে ইন্টেন্সিটি তাকেই আমরা ক্রিটিক্যাল ইন্টেন্সিটি বলি। এবারে আমাদের জানতে হবে ক্রিটিক্যাল ইন্টেন্সিটি ফর্মুলাটা। ক্রিটিক্যাল ইন্টেন্সিটি ফর্মুলা জানলেই কিন্তু আমরা বাকি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ফর্মুলাগুলো জানতে পারবো, মনে রাখার সুবিধা হবে। এটাই হচ্ছে আমাদের মনে রাখার ট্রিক, যে আমাদের ক্রিটিক্যাল ইন্টেন্সিটি ফর্মুলাটা জানলে আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ফর্মুলাটা জানা সহজ হবে, মনে রাখা সহজ হবে। সে হচ্ছে ক্রিটিক্যাল ইন্টেন্সিটি হচ্ছে E0 ইকুয়াল টু 3 × 10⁻⁶ ডেল্টা m0 ভোল্ট পার মিটার। এখানে ভোল্ট পার মিটার হচ্ছে ক্রিটিক্যাল ইন্টেন্সিটির ইউনিট। এখানে ডেল্টা কি? ডেল্টা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি অফ এয়ার, এবং m0টা কি? m0টা হচ্ছে রাফনেস অফ কন্ডাক্টর। ওকে, রাফনেস ফ্যাক্টর অফ কন্ডাক্টর। m0 ইজ রাফনেস ফ্যাক্টর। ওকে, তো আমাদের যে E0 হচ্ছে আরএমএস ভ্যালু। এখান থেকে আমরা ফর্মুলা সম্বন্ধে যে E0 পাচ্ছি, ফর্মুলা পরে যে আমরা E0 পাচ্ছি, সেই E0 হচ্ছে আরএমএস ভ্যালু। এরপরে আমাদের একটা নোট পয়েন্ট সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে ফর স্মুথ কন্ডাক্টর অফ লার্জ ডায়ামিটার ইন এয়ার ইন নর্মাল টেম্পারেচারে, স্মুথ কন্ডাক্টর অফ লার্জ ডায়ামিটার ইন এয়ার, করোনা বিগিনস অ্যাট পিক ভ্যালু অফ ক্রিটিক্যাল ফিল্ড ইন্টেন্সিটি অফ 30 kV/সেমি। মানে আমাদের যে যখন এয়ারের ইন্টেন্সিটি 30 kV/সেমি হয় তখন করোনা শুরু হয়, সেটা হচ্ছে আমাদের পিক ভ্যালু। কিন্তু আমরা এই ফর্মুলার পরে যে E0 ইন্টেন্সিটি পাচ্ছি সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আর আমরা যেখানে থিওরিতে আমরা যে ভ্যালুটা জানছি সেই ভ্যালুটা হচ্ছে পিক ভ্যালু। ওকে, এরপরে আমাদের জানতে হবে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ কি? যে ভোল্টেজটা পেরিয়ে গেলে করোনা তৈরি হয় সেটাকেই আমরা বলি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, দা ভোল্টেজ অ্যাট হুইচ আয়োনাইজেশন অফ এয়ার টেক প্লেস ইজ কল্ড ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এক কথায় যে ভোল্টেজে আমাদের করোনা শুরু হয় তাকে আমরা বলি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। এবারে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ সিঙ্গেল ফেজ লাইনের জন্য ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের যে ফর্মুলাটা হচ্ছে, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের ভিডি ইকুয়াল টু 2 × E0 ln d/r। আমরা আগেই E0 ফর্মুলাটা জানি, তাই ভিডি ফর্মুলাটা মনে রাখা আমাদের সহজ হবে। যে তার সঙ্গে আমরা যে E0 যে ফর্মুলাটা পেয়েছি, সেই E0 ফর্মুলার সঙ্গে 2 গুণ করে আর ln d/r গুণ করলেই কিন্তু আমরা ভিডি ফর্মুলাটা পাবো। অতএব ভিডি ইকুয়াল টু 3 × 10⁶ ডিভাইডেড বাই √2 আর ডেল্টা m0 ln d/r। এর সঙ্গে আমাদের একটা যোগ করতে হবে, আরটা গুণ করতে হবে, কিন্তু
টু এল এন ডি বাই আর ইন্টু আর, এখানে আর গুণ করতে হবে, তাহলে আমরা ভিডির ফর্মুলাটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এই গেল আমাদের সিঙ্গেল ফেজ লাইনের জন্য ফর্মুলা। এখানে যে আমাদের ডিটা আছে, স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর, মানে ক্যাপিটাল ডি ইজ স্পেসিং বিটুইন কন্ডাক্টর, আর আরটা হচ্ছে রেডিয়াস অফ কন্ডাক্টর, আর ডেল্টা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি অফ এয়ার, আগেতেই বললাম, আর এম জিরো রাফনেস ফ্যাক্টর। ওকে, তো এখানে সেটাই বলা আছে, হোয়ার ডি ইজ স্পেসিং বিটুইন কন্ডাক্টর 1 মিটার, আমাদের যে ডি এর ভ্যালুটা হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে মিটারে। ওকে, আর ইজকাল টু রেডিয়াস অফ কন্ডাক্টর ইন মিটার, আর হচ্ছে রেডিয়াস অফ কন্ডাক্টর, ভিডি হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ইন ভোল্ট, এম জিরো ইজ রাফনেস ফ্যাক্টর, দ্য ভ্যালু অফ এম জিরো মানে রাফনেস ফ্যাক্টরের যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 1.0 ফর স্মুথ কন্ডাক্টর, এবং রাফ কন্ডাক্টরের ক্ষেত্রে সেই ভ্যালুটাকে আমরা নেই 0.93 থেকে 0.98 পর্যন্ত, মানে রাফনেস ফ্যাক্টরটা স্মুথ কন্ডাক্টরের ক্ষেত্রে 1.0 থেকে ধরি, এবং রাফ কন্ডাক্টরের ক্ষেত্রে 0.93 থেকে 0.98 ধরি। এই রাফনেস ফ্যাক্টরের ভ্যালুটাও কিন্তু এক্সামে আস করা হয়েছে, আরআরবি জেই একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এই রাফনেস ফ্যাক্টরের ভ্যালুটা জানতে চেয়েছে। এরপরে আমাদের যেটা ডেল্টা, সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি, আমাদের যে এখানে যে ডেল্টা বললাম, সেই ডেল্টা আগের ফর্মুলাতে বললাম, ডেল্টা ইজ রিলেটিভ ডেন্সিটি অফ এয়ার, সেই রিলেটিভ ডেন্সিটি অফ এয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে P/76 ইন্টু 273 প্লাস থিটা জিরো ডিভাইডেড বাই 273 প্লাস থিটা। এখানে পিটা কি, পি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর থিটা হচ্ছে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, আর থিটা জিরো হচ্ছে টেম্পারেচার ইন 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে পি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, থিটা হচ্ছে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস, থিটা জিরো টেম্পারেচার ইন 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আমরা সিঙ্গেল ফেজ লাইনের ফর্মুলাটা পেলাম। এরপরে আমাদের জানতে হবে থ্রি ফেজ লাইনের ফর্মুলাটা। এখানে সেম কেস, এখানে আট গুণ করতে হবে। ঠিক আছে, আরটা কোনোভাবে এখানে অমিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের যে এখানে যে সিঙ্গেল থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে বিডিটা তো বার করা আরো সহজ। সেটা কি, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের যে জিরো পেয়েছিলাম আগের ফর্মুলায়, সেই জিরোর সঙ্গে শুধুমাত্র আর গুণ করবো এবং এলএন ডি ইকিউ বাই আর গুণ করবো। এখানে কোশ্চেনটা হচ্ছে আমাদের, এখানে এটা তো বোঝা গেল যে আমরা ভিডির ফর্মুলাটা বার করার জন্য ই জিরোর সঙ্গে আর গুণ করবো এবং এলএন ডি বাই আর গুণ করবো, ডি ইকিউ বাই আর গুণ করবো। তাহলে আমাদের ভিডির যে ফর্মুলাটা বেরোচ্ছে সেটা হচ্ছে 3 × 10⁻⁶ ডিভাইডেড বাই √2 ইন্টু আর ইন্টু ডেল্টা এম জিরো এলএন ডি ইকিউ বাই আর। আমাদের যে এই ভ্যালুটা শুধুমাত্র আমরা ই জিরোর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমার ই জিরো ভ্যালু। ঠিক আছে, ই জিরো ভ্যালুর সঙ্গে আর এবং এলএন ডি ইকিউ বাই আর গুণ করলাম, তাহলে আমরা ভিডির মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো কোশ্চেনটা হচ্ছে এই ডি ইকিউটা কি। ডি ইকিউটা হচ্ছে থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে তিনটে লাইন থাকে, তো তিনটে ইকুইভ্যালেন্ট প্রেসিং অফ কন্ডাক্টর ইজ কল্ড ডি ইকিউ। সেটাই আমি এখানে বলেছি যে ডি ইকিউ ইজ ইকুইভ্যালেন্ট প্রেসিং বিটুইন কন্ডাক্টর ইজ কল্ড ইন মিটার, ইকুইভ্যালেন্ট প্রেসিং বিটুইন দ্য কন্ডাক্টর ইন মিটার। ওকে, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটি। ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটিটা কি, যে আমাদের যখন করোনা দেখতে পাই, আগে যেটা আমরা বললাম করোনা ভিজুয়াল ডিসরাপ্টিভ মানে ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজ, তখন করোনা শুরু হয়, ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজের জন্য করোনা শুরু হয়। এরপরে আমাদের ভিজুয়াল ডিসরাপ্টিভ ভোল্টেজ, মানে যখন আমরা করোনাকে দেখতে পাই সেই ভোল্টেজ হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজ। তার আগে আমাদের জানতে হবে ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটিটা কি। ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটি হচ্ছে ইন্টেন্সিটি অফ এয়ার অ্যাট হুইচ করোনা ইজ ভিজিবল, মানে করোনা যখন দেখা যায় সেই সময় আমাদের এয়ারের যে ইন্টেন্সিটি থাকে সেই ইন্টেন্সিটিকে আমাদের বলা হয় ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটি। তো এক কথায় আমাদের ক্রিটিক্যাল ভিজুয়াল ডিসরাপ্টিভ ভোল্টেজ আছে, সেই সময় যে এয়ারের যে ইন্টেন্সিটি থাকে তাকে আমরা বলি ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটি। এটার ফর্মুলাটা আমাদের জানতে হবে, এটার ফর্মুলাটা জানলে কিন্তু ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজের ফর্মুলাটা জানা সুবিধা হবে। সেটা কি রকম, যে ক্রিটিক্যাল ডিসরাপ্টিভ ভোল্টেজ যেমন ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিকে আমরা ইভি দ্বারা ডিনোট করেছি, ইভি ইকুয়াল টু 3 × 10⁶ বাই √2 ডেল্টা ইন্টু এমভি ইন্টু 1 প্লাস 0.03 ডিভাইডেড বাই ডেল্টা √/ডেল্টা। এরপরে কোশ্চেনটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের আগের যে আমাদের ক্রিটিক্যাল ইন্টেন্সিটি যে ফর্মুলা ছিল সেখান থেকে মনে রাখা সহজ হবে। ক্রিটিক্যাল ইন্টেন্সিটি ফর্মুলা কি ছিল, ক্রিটিক্যাল ইন্টেন্সিটি ফর্মুলা ছিল 3 × 10⁶ √2 ডিভাইডেড বাই √2 ডেল্টা ইন্টু এম জিরো। এই যে আমাদের ভোল্টেজটা আছে এটার সঙ্গে কিন্তু আমরা যদি এখানে ই জিরো জায়গায় ইভি এবং এম জিরো জায়গায় এমভি এবং তার সঙ্গে কি 1 প্লাস এটার সঙ্গে যদি আমরা গুণ করে দিই ইন্টু 1 প্লাস
1 প্লাস 0.03 ডিভাইডেড বাই ডেল্টা আরটা যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটি ফর্মুলাটা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটি আমাদের যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভিজুয়াল ক্রিটিক্যাল ইন্টেন্সিটি আমাদের যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3 × 10⁶ ডিভাইডেড বাই √2 ডেল্টা ইন্টু এমবি 1 × 1 প্লাস 0.03 ডিভাইড বাই ডেল্টা আর ভোল্ট পার মিটার। এখানে এমবিটা কি, এমবিটা হচ্ছে ইরেগুলারিটি ফ্যাক্টর। ওখানে আমাদের যে M0 ছিল, M0 ছিল রাফনেস ফ্যাক্টর, এখানে এমবিটা কি ইনরেগুলারিটি ফ্যাক্টর। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজটা কি, ক্রিটিক্যাল ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজটা কি, when voltage applied is equal to the critical disruptive voltage the corona starts to begin corona starts মানে যখন ভোল্টেজটা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের সমান হয় তখন করোনা শুরু হয়। দ্য চার্জ আয়ন ইন এয়ার রিকোয়ার ফার্দার আয়নাইজেশন টু হ্যাভ ইট ভিজিবল। কিন্তু সেটাকে দেখার জন্য আমাদের কি হয়, চার্জ আয়নটাকে আরও আয়নাইজ হওয়ার প্রয়োজন। যদি আমাদের করোনাটাকে দেখতে হয় তো চার্জ আয়নটাকে আরও আয়নাইজ হতে হবে। হেন্স it is that voltage at which corona glow appears and visible along the conductor। মানে ক্রিটিক্যাল ভিজুয়াল ডিসরাপটিভ ভোল্টেজটা হচ্ছে corona glow appears and visible along the conductor when it is that voltage at which corona glow appears and visible along the conductor। corona দেখা যায় ভিজুয়াল along the conductor। এরপরে আমাদের নেক্সট পেজে আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ফর্মুলাটা জানতে হবে। আমাদের আগের যে আমরা ইবির যে ফর্মুলাটা পেয়েছিলাম সেই ইবির ফর্মুলা থেকে এই সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে যে ফর্মুলাটা সেটা মনে রাখা সহজ হচ্ছে। শুধু সিঙ্গেল ফেজ নয়, 3 ফেজটা মনে রাখা সহজ হবে। তো সিঙ্গেল ফেজে আমার যে ফর্মুলাটা হচ্ছে এখানে সিমিলারলি এখানেও একটা আরটা অমিট হয়ে গেছে, সেটা হচ্ছে এই আমাদের যে ভিজুয়াল ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ভিজুয়াল ভোল্টেজ, সেই ভিজুয়াল ভোল্টেজটা পেতে হলে কি করতে হবে, আমাদের যে ইভিটা পেয়েছিলাম আগে, মানে যে ইন্টেন্সিটিটা পেয়েছিলাম সেই ইন্টেন্সিটিটাকে 2R আর ln d/r গুণ করে দিলে কিন্তু আমাদের ফর্মুলাটা পেয়ে যাবো। ঠিক আছে, যে শুধুমাত্র আমাদের 2R এবং ln d/r গুণ করলে কিন্তু আমাদের পেয়ে যাবো। তাহলে ফর্মুলাটা কি আছে, VB = 6 × 10⁶ ডিভাইডেড বাই √2 আর ডেল্টা 0 ডেল্টা এখানে MV জায়গায় M0 জায়গায় MV হবে। ওকে, আর ডেল্টা MV 1 প্লাস 0.03 ডিভাইডেড বাই ডেল্টা আর ডিভাইড বাই √2 বা ডেল্টা আর ln d/r। ওকে, শুধুমাত্র এই ফর্মুলাগুলো শুধুমাত্র দেখে রাখো, এই ফর্মুলাগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাকি যে নোট পয়েন্টগুলো সেই নোট পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ভিবিটা হচ্ছে ক্রিটিক্যাল ভিজুয়াল ভোল্টেজ, আর এখানে এমবিটা ইনরেগুলারিটি ফ্যাক্টর, আর ডেল্টা রিলেটিভ ডেন্সিটি অফ এয়ার। আগেতেই বললাম এমবি, এখানে এমবিটা হচ্ছে ইনরেগুলারিটি ফ্যাক্টর, আর ডিটা হচ্ছে স্পেসিং বিটুইন কন্ডাক্টর, আর এটা হচ্ছে রেডিয়াস অফ কন্ডাক্টর। ওকে, তো আমাদের এরপরে আমরা 3 পেজ লাইনের ক্ষেত্রে ফর্মুলাটা আলোচনা করব। 3 পেজ লাইনের ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখা আরো সহজ, এবং সিমিলারলি ভাবে এখানে আট গুণ হবে, সিমিলারলি ভাবে এখানে একটা 8 গুণ হবে। তো আমরা 3 পেজ লাইনের ক্ষেত্রে যে ফর্মুলাটা পাবো ভিজুয়াল ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজের ফর্মুলাটা, আমরা যে ইবির যে ফর্মুলাটা পেয়ে যাবো, ইবির ফর্মুলার সঙ্গে 8 এবং ln d/8 গুণ করলে আমাদের কিন্তু ফর্মুলাটা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমাদের শুধুমাত্র আমাদের এখানে কি মনে রাখতে হচ্ছে, আমাদের একমাত্র ইবির ফর্মুলা মনে রাখলে কিন্তু আমাদের সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে যে ভিটিটা হয় সেই ভিটির ফর্মুলাটা পেয়ে যাবো, এবং 3 পেজ লাইনের ক্ষেত্রেও আমরা যে ভিডি হয় তার ফর্মুলাটা পেয়ে যাবো। শুধুমাত্র আমাদের মনে রাখতে হচ্ছে ইবি, একমাত্র ফর্মুলা মনে রাখতে হচ্ছে ইবি। আর ওই ক্ষেত্রে আমাদের কি শুধুমাত্র E0 মনে রাখলেই আমাদের কি হবে, আমরা E0 মনে রাখলে সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে আমাদের যেটা ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ভিটিটা আমরা পেয়ে যাবো, 3 পেজ লাইনের ক্ষেত্রেও পেয়ে যাবো। ওকে, তো আমাদের এখানে দুটো ফর্মুলা মনে রাখতে হবে, একটা হচ্ছে E0 অ্যান্ড ইবির, এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখলে সবকিছু আমাদের মনে থেকে যাবে। তো আমাদের এখানে যে আমাদের যে ভোল্টেজ ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে এখানে আমাদের যে এই ভ্যালুটা আমাদের যে এই ভ্যালুটা হচ্ছে আমাদের কি না ইবির ভ্যালু ইভি। ওকে, ইভির ভ্যালুর সঙ্গে আমাদের আর গুণ করে দিচ্ছি এবং ln d/bar গুণ করলে আমাদের ভিবির ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, তো বোঝা গেছে নিশ্চয়ই আমাদের ফর্মুলাগুলো কিভাবে আমরা মনে রাখবো, মনে রাখা কিভাবে সহজ হবে। এরপরে যে ফর্মুলাটা আমরা জানবো সেটা হচ্ছে কোরোনা লসের ফর্মুলা। সেই কোরোনা লসের জন্য আমাদের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে পিক্স ফর্মুলা আছে আর একটা পিটারসন ফর্মুলা আছে। সেই ফর্মুলাটাগুলো জাস্ট একটু শুনে রাখো, ফর্মুলাটা পুরো মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পিক্স ফর্মুলাটা এবং
পিটারসন ফর্মুলাটা কখনো কখনো কার ক্ষেত্রে কাজে লাগে, এইখানে যেমন পিটারসন ফর্মুলা এবং পিক্স ফর্মুলা, এই পিক্স ফর্মুলা এবং পিটারসন ফর্মুলা কখন কাজে লাগে, যেমন আমাদের পিক ফর্মুলা, সেই পিক ফর্মুলা ফেয়ার ওয়েদারের ক্ষেত্রে কাজে লাগে, পিক ফর্মুলা ফেয়ার ওয়েদারের ক্ষেত্রে কাজে লাগে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের পিক কোশ্চেন আসতে পারে করোনা লস ডিটারমিন করার জন্য আমরা পিক ফর্মুলা যে ইউজ করি, সেই পিক ফর্মুলাটা কোন ওয়েদারের জন্য সুটেবল, ফেয়ার ওয়েদারের জন্য সুটেবল। আর একটা উল্টা কোশ্চেন জিজ্ঞাসা হতে পারলে করোনা লসের জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করি, অপশন থাকলো পিক্স ফর্মুলা, কেলভিনস ফর্মুলা, ওয়েলস ফর্মুলা, হ্যান তেন অনেক কিছু ফর্মুলা থাকলো, তখন আমাদের ঠিক করতে হবে পিক্স ফর্মুলা। মানে আমাদের এখানে ফর্মুলাটা মনে রাখলেই হবে, মানে নামটা মনে রাখলেই হবে। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা শুধুমাত্র তোমরা শুনে রাখো, সেটা হচ্ছে আমাদের যে আমাদের করোনা লস, সেই করোনা লসকে আমরা পিসি দ্বারা ডিনোট করি। সেই পিসি ইকুয়াল টু 243.5 ইন্টু এ প্লাস 25 বাই ডেল্টা ইন্টু রুট ওভার আর বাই ডি জি মাইনাস ভিডি তার হোল স্কোয়ার ইন্টু 10⁻⁻5 কিলোওয়াট পার কিমি পার ফেজ। এরপরে আমাদের জানতে হবে এখানে পিসিটা হচ্ছে করোনা লস, ভি এখানে আমাদের যে ভিটা বলেছে সেই ভিটা হচ্ছে ফেজ ভোল্টেজ বারবার ফেজ ভোল্টেজ আরএমএস ভ্যালু, ভিডিটা হচ্ছে ডিসরাপটিভ ভোল্টেজ, এখানে ভিডিটা হচ্ছে ডিসরাপটিভ ভোল্টেজ আরএমএস ভ্যালু, ভিডিটা হচ্ছে ডিসরাপটিভ ভোল্টেজ তার আরএমএস ভ্যালু, আর হচ্ছে রেডিয়াস অফ কন্ডাক্টর, এফ হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, আর ডি হচ্ছে পেসিং বিটুইন কন্ডাক্টর, ঠিক আছে, আমাদের ডি হচ্ছে পেসিং বিটুইন কন্ডাক্টর। আমাদের ফর্মুলাটা তাহলে পিসি ইকুয়াল টু 243.5 ইন্টু এ প্লাস 25 বাই ডেল্টা ইন্টু রুট ওভার আর বাই ডি ভি মাইনাস ভিডি তার হোল স্কোয়ার ইন্টু 10⁻⁻5 কিলোমিটার পার কিলোওয়াট পার ফেজ। ওকে, এইটা হলো আমাদের পিক্স ফর্মুলা। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পিটারসন ফর্মুলা। পিটারসন ফর্মুলার দ্বারাও করোনা লস বেচার করা হয়, কিন্তু পিক্স ফর্মুলা কখন ইউজ করি, পিটারসন ফর্মুলা আমরা কখন ইউজ করি সেটা জানার জন্য সেটা আমি এখনই আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা গেস করো যে পিক্স ফর্মুলা কখন ইউজ করি এবং পিটারসন ফর্মুলা আমরা কখন ইউজ করি। তো আমাদের সেটা আলোচনা করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফর্মুলা পিটারসন ফর্মুলার যে ফর্মুলা হচ্ছে পিসি ইকুয়াল টু 21 ইন্টু 10⁻⁻6 এফ ভি স্কোয়ার কি ডিভাইডেড বাই লগ 10 ডি বাই আর তার হোল স্কোয়ার কিলোওয়াট পার ফেজ পার কিলোমিটার। এই ফর্মুলা অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, এই ফর্মুলা অত ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র তোমরা দেখে রাখো যেন পরে বলতে পারো যে পিটারসন ফর্মুলা করোনা লসের জন্য ইউজ হয়। এখানে যে আমাদের নোট পয়েন্টটা জানতে হবে সেই নোট পয়েন্ট হচ্ছে পিক্স ফর্মুলা ইজ ইউজড ফর ভি বাই ভিডি গ্রেটার দেন 1.8, পিটারসন ফর্মুলা ইউজ ফর রেশিও লেস দেন 1.8। আগে থেকে বললাম কখন পিটারসন ফর্মুলা ইউজ করি, কখন পিক্স ফর্মুলা ইউজ করি সেটা আমাদের জানা প্রয়োজন। সেখানে হচ্ছে আমরা পিক্স ফর্মুলা যখন ইউজ করি, এই যে আমাদের ভি বাই ভিডি, এখানে আগের ইয়েতে যে আমি বললাম এখানে ভি বাই ভিডি, এখানে ভি আর ভিডি, এই ভি বাই ভিডি রেশিওটা যখন 1.8 বেশি হয় তখন আমরা পিক্স ফর্মুলা ইউজ করি, এবং যখন আমরা 1.8 কম হয় তখন আমরা পিটারসন ফর্মুলা ইউজ করি। মানে দুটো ফর্মুলা করোনা লসের জন্য আমরা ইউজ করি, সেটা হচ্ছে পিক্স ফর্মুলা এবং পিটারসন ফর্মুলা। এবং এরপরে কোশ্চেনটা হচ্ছে পিক্স ফর্মুলা কখন ইউজ করি এবং পিটারসন ফর্মুলা কখন ইউজ করি। পিক্স ফর্মুলা ইউজ করি যখন ভি বাই ভিডি রেশিওটা 1.8 চেয়ে বেশি হয় তখন আমরা পিক্স ফর্মুলা ইউজ করি, এবং যখন 1.8 চেয়ে কম হয় তখন আমরা পিটারসন ফর্মুলা ইউজ করি। এরপরে আরেকটা নোট পয়েন্ট হচ্ছে সেখানে আন্ডার স্টর্মি ওয়েদার কন্ডিশন ভিডি ইজ 80% অফ ফেয়ার ওয়েদার ভ্যালু, মানে ফেয়ার ওয়েদারের সময় আমাদের ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ এর যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা স্টর্মি ওয়েদারের সেই ভ্যালুটা 80% হয়ে যায়, কমে দিয়ে 80% হয়ে যায়। বুঝতে পারলে, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজটা আমাদের ফেয়ার ওয়েদারের যে ভ্যালু থাকে স্টর্মি ওয়েদারের তার ভ্যালুটা 80% হয়ে যায়। এরপরে আমাদের যে জানতে হবে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ করোনা। এতক্ষণ যে আমরা করোনা আলোচনা করলাম সেই করোনার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি সেটা জানতে হবে। তো তোমরা একটু গেস করো, তারপরে আমি আলোচনা করছি। করোনার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তোমরা একটু গেস করার চেষ্টা করো, ঠিক আছে। তো তার আগে তোমরা ফর্মুলাটা আরেকবার দেখে নাও, যে আমাদের যে পিটারসন ফর্মুলা যে ফর্মুলা ছিল পিসি ইকুয়াল টু 21 ইন্টু 10⁻⁻6 এফ ভি স্কোয়ার ডিভাইডেড বাই log 10 ডেল্টা ডি বাই আর তার হোল স্কোয়ার কিলোওয়াট পার ফেজ পার কিলোমিটার। এটা হচ্ছে আমাদের পিটারসন ফর্মুলা। পিটারসন ফর্মুলা আমরা ইউজ করি যখন আমাদের ভি বাই ভিডি রেশিও 1.8 এর চেয়ে কম হয়। তো আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ অফ করোনার যে ডিসঅ্যাডভান্টেজ তোমরা বুঝতেই পারছো যে করোনার একটা লস হয়, সেটা একটা করোনার ডিসঅ্যাডভান্টেজ। দেয়ার ইজ সার্টেন রিয়েল পার লস ইন দ্য ফর্ম অফ করোনা লস। করোনা লসের জন্য একটা লস হয়, সেটা একটা সার্টেন ডিসঅ্যাডভান্টেজ। সো ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইজ রিডিউস। ওকে,
করোনা লসের জন্য একটা রিয়েল পাওয়ার লস হচ্ছে, তার জন্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি কমে যাচ্ছে। এটা একটা করোনার ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে করোনা কজেস অ্যান্ড ইন্টারফারেন্স উইথ দ্য নাইবারিং কমিউনিকেশন লাইন। কমিউনিকেশন লাইনের সঙ্গে করোনা একটা ইন্টারফারেন্স তৈরি করে। এই আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ আছে, এই ডিসঅ্যাডভান্টেজ বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে করোনার ডিসঅ্যাডভান্টেজটা কি। অপশন দেওয়া থাকে, অনেকগুলো অপশন দেওয়া থাকে, তার মধ্যে দেওয়া থাকে ইন্টারফারেন্স উইথ নাইবারিং কমিউনিকেশন লাইন। ওইটা ঠিক করতে হবে, করোনা কজেস অ্যান্ড ইন্টারফারেন্স উইথ দ্য নাইবারিং কমিউনিকেশন লাইন। এই গেল আমার ডিসঅ্যাডভান্টেজ অফ করোনা। এবারে আমাদের যেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ করোনা। তো আমরা এখানে যে তো করোনার ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে জানলাম, করোনার ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে আমরা জানলাম। এবার আমাদের জানতে হবে করোনার অ্যাডভান্টেজ। করোনার অ্যাডভান্টেজটা হচ্ছে, আমি তোমাদের আগে থেকে বলেছি, করোনার অ্যাডভান্টেজটা হচ্ছে সারাউন্ডিং এয়ার আয়োনাইজড হয়ে যাচ্ছে। ওকে, সারাউন্ডিং এয়ার আয়োনাইজড হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের কন্ডাক্টরের যে ভার্চুয়াল ডায়ামিটার সেটা ইনক্রিজ হচ্ছে, ওইটা একটা অ্যাডভান্টেজ। আর একটা করোনা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যখন করোনা হয়, সেই করোনা কিন্তু আমাদের কন্ডাক্টরের জন্য সেফটি প্রোভাইড করে। যেমন আমাদের লাইটিং সার্জের জন্য যে সার্জটা উৎপন্ন হয়, সেই সার্জটা করোনা লসের দ্বারা মিনিমাইজ হয়ে যায়, করোনা লসের দ্বারা ডিসিপেট হয়ে মিনিমাইজ হয়ে যায়। সেটাই আমি এখানে বলেছি। দ্য করোনা উইল অ্যাক্ট অ্যাজ এ সেফটি ওয়াল টু দ্য ট্রান্সমিশন লাইন কন্ডাক্টর এগেনস্ট লাইটিং স্ট্রোক। লাইটিং স্ট্রোকের এগেনস্টে করোনা উইল অ্যাক্ট অ্যাজ এ সেফটি ওয়াল টু দ্য ট্রান্সমিশন লাইন এগেনস্ট লাইটিং স্ট্রোক। লাইটিং স্ট্রোকের এগেনস্টে করোনা সেফটি ওয়াল হিসেবে কাজ করে। ইন হুইচ পিক ম্যাগনিটিউড অফ দ্য লাইটিং সার্জ, মানে লাইটিং সার্জের যে আমাদের যে পিক ম্যাগনিটিউডটা আছে, পিক ম্যাগনিটিউড অফ লাইটিং সার্জ উইল ডিসিপেট ইন দ্য ফর্ম অফ করোনা। করোনার ফর্মে যে পিক ম্যাগনিটিউডটা, সেই পিক ম্যাগনিটিউডটা ডিসিপেট হয়ে যায়, তাই লাইটিং সার্জের এফেক্টটা কম হয়ে যায়। এটা হচ্ছে করোনার একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ, ডিউ টু করোনা দ্য এয়ার সারাউন্ডিং দ্য কন্ডাক্টর ইজ আয়োনাইজড অ্যান্ড বিকাম কন্ডাক্টিং। করোনার ফলে কি হয়, যে সারাউন্ডিং এয়ার আয়োনাইজ হয়ে যায়, তার ফলে কি হয়, ভার্চুয়াল ডায়ামিটারটা ইনক্রিজ করে। দিস ইনক্রিজ দ্য ভার্চুয়াল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর, ভার্চুয়াল ডায়ামিটার অফ কন্ডাক্টর ইনক্রিজ করে দেয়। করোনার জন্য তাহলে আমরা দুটো অ্যাডভান্টেজ পেলাম, দুটো ডিসঅ্যাডভান্টেজ পেলাম। ঠিক আছে, এবারে আমাদের জানতে হবে যে কিভাবে করোনা এফেক্টটাকে রিডিউস করবো। করোনা এফেক্টটাকে রিডিউস করার তিনটে মেথড যেটা আমি আলোচনা করবো, সেটা হচ্ছে বাই ইউজ অফ লার্জ সাইজ অফ কন্ডাক্টর। মানে আমাদের কন্ডাক্টরের যে ডায়ামিটার, সেটা ডায়ামিটারটা বেশি করতে হবে, লার্জ সাইজের করতে হবে, লার্জ ডায়ামিটার। এখানে আমাদের ডায়ামিটার বেশি করতে হবে, ডায়ামিটার ইনক্রিজ করতে হবে, কন্ডাক্টরের ডায়ামিটার ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ইউজিং হলো অ্যান্ড বান্ডেল কন্ডাক্টর। যদি আমরা হলো এবং বান্ডেল কন্ডাক্টর ইউজ করি, তবে করোনা এফেক্টটা রিডিউস হয়ে যাবে। হলো এবং বান্ডেল কন্ডাক্টরটা কি, সেটা যদি তোমরা যদি না জানো, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো বা নেক্সট ভিডিও করে সেটা বুঝিয়ে দেবো। আরেকটা যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের যে করোনা এফেক্টটাকে রিডিউস করার আরেকটা মেথড হচ্ছে ইনক্রিজিং কন্ডাক্টর পেসিংটাকে ইনক্রিজ করতে হবে। কন্ডাক্টর পেসিংটা মানে আমাদের যে দুটো কন্ডাক্টর, সাপোজ ধরা যাক দুটো কন্ডাক্টর আছে, দুটো কন্ডাক্টরের মধ্যে যে পেসিংটা আছে, সেই পেসিংটাকে যদি আমরা ইনক্রিজ করি, তো করোনাটা রিডিউস হয়ে যায়। তো এখানে একটা নোট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। সেই নোট পয়েন্টটা হচ্ছে আমাদের ডিসি করোনা লস ইজ 1/3 অফ এসি করোনা লস ফর সেম লাইন ভোল্টেজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেম লাইন ভোল্টেজের জন্য ডিসি করোনা লস কি হয়, 1/3 অফ এসি করোনা লস। তো আজকের ভিডিও এখানে পর্যন্তই সমাপ্ত। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি এটা টপিক সম্বন্ধে কোনো কনফিউজ থাকে, অবশ্যই আমার কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টে উত্তর দেবো বা নেক্সট ভিডিও করে সেটা বুঝিয়ে দেবো। চলো, থ্যাংক ইউ, বাই। তোমাদের যে গুড নিউজ সম্বন্ধে আলোচনা করবো বলেছিলাম, সেই গুড নিউজ হচ্ছে যে তোমাদের ডিসিএল এর রেজাল্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবং যারা মনে করছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবো, তারা ইন্টারভিউর প্রিপারেশন শুরু করতে পারো। এবং ডিসিএল এর রেজাল্ট এই মাসে আসার সম্ভাবনা আছে। এটাই তোমাদের গুড নিউজ দেওয়ার ছিল। তো থ্যাংক ইউ এগেন। ওকে, বাই।